নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার বিধিবদ্ধ বিধান, কিভাবে মহাদেবকে পুজো করতে হয় তথা মহাদেবকে কিভাবে সন্তুষ্টি করতে হয় তা আপনারা শুনবেন শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে মহাদেবের নানাবিধ কল্পকথা এছাড়াও নানাবিধ পুজো করার বিধান যা বর্ণনা করা আছে। আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন ধর্ম সংহিতা, অর্থাৎ ষষ্ঠ সংহিতার ধর্ম সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে মহাদেবের অলৌকিক লীলা তথা শুনবেন। নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু ধর্ম সংহিতার 23তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন পুরাণ শ্রবণের মাহাত্ম্য। এই যে পুরাণ শ্রবণ মাহাত্ম্যে আপনারা শুনবেন রাজা ধরাপালের কাহিনী। শুনতে থাকুন শিব মহাপুরাণ। পৃথিবীতে বৈদিক নামে এক নগর ছিল। সেই নগরে ধরাপাল নামে এক বিখ্যাত রাজা ছিল। সেই নগরে কে ছিল? ধরাপাল নামে এক বিখ্যাত রাজা ছিলেন। কোনো এক সময় দেবী পার্বতী নিজের কোনো এক অনুচরকে রেখে কি অভিশাপ দিয়েছিলেন। তার ফলে সেই অনুচর 12 বছর শিয়াল হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। দেবী তাকে বলেছিলেন বিতণ্ডা ও ব্রেত্যবতী নদীর সঙ্গমস্থলে তার অভিশাপের মুক্তি হবে। দেবী তাকে বলেছিল বিতণ্ডা ও ব্রেত্যবতী নদীর সঙ্গমস্থলে তার অভিশাপ মুক্ত হবে। সেই জন্য সেই শিয়াল সেই স্থানে গিয়ে খাওয়া দাওয়া ত্যাগ করে প্রাণত্যাগ করেছিলেন। তারপর আসল রূপ লাভ করে শিবের কাছে গমন করেন। সেই আশ্চর্য ব্যাপার দেখে ধরাপাল মন্দির তৈরি করে সেখানে শিব স্থাপন করেন। তারপর সেখানকার একজন বিদ্বান ব্রাহ্মণকে বললেন, হে দ্বিজ শ্রেষ্ঠ, আমি এখানে শিবের মন্দির নির্মাণ করেছি। এখানে ব্রাহ্মণ ও অন্যান্য বর্ণের মানুষজন পুরাণের কথা শুনতে উৎসুক। আপনি এখানে সারা বছর পুরাণ পাঠ করুন। বিনিময়ে আপনাকে 100 সুবর্ণ মুদ্রা ব্যক্তি হিসাবে দেব। 1 বছর পরে আপনি যা চাইবেন তা দান করব। কিন্তু রাজা ধরাপাল 6 মাস পরে মারা গেলেন। তখন মহেশ্বর তাকে নিজ লোকে নিয়ে গেলেন। এটি হলো তার পুরাণ শোনার ফল।
ধর্মরাজের এবার বাক্যে কি বলা হচ্ছে? ধর্মরাজ বলছেন, ধর্মরাজ মরেছিলেন। আবার একজন ব্যক্তির কথা বলছি। এক সময় সে ব্যক্তি সৎ সত্য উত্তম ধর্ম পুস্তক পাঠ শুনে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে মহাত্মা পাঠককেও স্বর্ণমোষ দান করেছিলেন। ওই সৎপাত্রের দানের ফলে ইনি ব্রহ্মলোক লাভ করেন। সেই কারণে তিনি আমার পূজা পাওয়ার যোগ্য। ভক্তি সহকারে পুরাণ পাঠককে পূজা করলে আমার এবং ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পূজা হয়। উত্তম ভোজনের খাদ্য দিয়ে পাঠককে পূজা করলে আমি এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অতি খুশি হই। ধর্ম সাধনের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চন্দ্র সূর্য ও গ্রহগণ পূজা পান। অর্থাৎ এই যে ধর্ম সাধনের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও চন্দ্র সূর্য সব যে গ্রহগুলো পূজা পান। পূজার স্থান জপ, হোম, বেদ বিদ্যা, শৌচ, অহিংসা, ব্রত, উপবাস, ধৈর্য, মৌন, ইন্দ্রিয় নিগ্রহ, শাস্ত্রজ্ঞান, আত্মজ্ঞান, সত্য, আক্রোধ, দান, ক্ষমা, দয়া, বিষয় বিমুখতা, ত্যাগ, উপখনন, বানপ্রস্থ, এই সকল শ্রেষ্ঠ আশ্রমলব্ধ ধর্ম সাধন বলে স্বীকৃত। ধর্ম থেকে অর্থ, কাম, মোক্ষ এবং ইহলোক পরলোক যা কিছু সুখকর আছে সবই লাভ করা যায়। অর্থাৎ ধর্ম থেকে অর্থ, কাম, মোক্ষ, ইহলোক ও পরলোক যা কিছু সুখকর আছে সব কিছুই লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 23তম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। 23তম অধ্যায় বলা হলো পুরাণ শ্রবণের মাহাত্ম্য, অর্থাৎ পুরাণ শ্রবণ করলে তার ফল কি হয়, তার যে কি মাহাত্ম্য আপনারা তা শুনলেন। আপনারা ধর্মরাজের কথা শুনলেন এবং রাজা ধরাপালের কাহিনীও শুনলেন। তাহলে এখানে সমাপ্ত হলো 23তম অধ্যায়। এর পরবর্তী অধ্যায় 24তম অধ্যায় শুনতে থাকুন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন 24তম অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার 24তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন 24তম অধ্যায় কি বলা হচ্ছে। চিত্ররথ ও পৃথুরাজের পূর্বজন্মের কাহিনী। তাহলে আপনারা শুনতে চলেছেন চিত্ররথ ও পৃথুরাজের এই যে পূর্বজন্মের কি কাহিনী আছে। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন, পুরাকালে চিত্তর নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি ছিলেন সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর। একদা তিনি সুন্দর রথে চড়ে স্বর্গে গমন করেন।
সেখানে নিজের ক্ষমতার জোরে দেবতাদের জয়ও করে, এমনকি ইন্দ্রকেও জয় করে। তারপর তিনি স্বর্গে নিজের শাসন প্রতিষ্ঠা করে। তার 10টি স্ত্রীর গর্ভে 7টি পুত্র জন্মেছিলেন। অর্থাৎ তার এই যে 10 জন স্ত্রীর গর্ভে 7টি পুত্র জন্মেছিলেন। তাছাড়া অক্ষয় কোষ, প্রজাদের অকৃত্রিম ভালোবাসা, প্রচুর অশ্ব, গজ, রথ ইত্যাদি দেখে তিনি মনে মনে ভেবেছিলেন যে পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে তার এত সৌভাগ্য লাভ হয়েছে। আবার পরজন্মে যাতে এরকম সুখ ভোগ করতে পারে, সেই জন্য তিনি মুনিদের শরণাপন্ন হবে বলে ভাবলেন। তারপর একদিন বশিষ্ঠ ঋষিকে বললেন, হে মুনি শ্রেষ্ঠ, আপনার কৃপায় ও অনুগ্রহে পৃথিবী ও স্বর্গে আমি প্রচুর আধিপত্য বিস্তার করতে পেরেছি। আমার মনে হয় যে পূর্বজন্মের সুকর্মের জন্য এসব সম্ভব হয়েছে। এখন আপনি বলুন যে আগের জন্মে আমি কি কোনো ধর্ম কাজ করেছিলাম? বশিষ্ঠ মুনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বললেন, তুমি পূর্বজন্মে অতি নিন্দনীয় জাতিতে জন্মগ্রহণ করেছিলে। তখন বশিষ্ঠ মুনি কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, ধ্যানমগ্ন হয়ে বললেন যে তুমি পূর্বজন্মে এক নিন্দনীয় জাতিতে জন্মগ্রহণ করেছিলে। তা সত্ত্বেও তুমি যেসব কাজ করেছিলে তা বলছি শোনো। পৃথিবীর মধ্যভাগে অবন্তী নামে এক নগর আছে। সেখানে সকল ধর্মের অনুশাসন ধর্মপাল নামে একজন রাজা ছিলেন। তুমি সেই নগরে এক নিকৃষ্ট জাতিতে জন্মে ওই নগরে বাস করতে। সেই সময় সেখানে বহু বছর বৃষ্টি হয়নি, ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তুমি তখন ওই নগর ত্যাগ করে বনে বাস করেছিলে। তুমি বনের ফলমূল খেয়ে কোনো রকমে কঙ্কালসার হয়ে বেঁচেছিলে। তখন স্ত্রীকে নিয়ে বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করতে লেগেছিলে, কিন্তু কাঠ বিক্রি না হওয়ায় নিতান্ত ক্ষুধায় কাতর হয়ে চারিদিকে যখন ঘুরতে সন্ধ্যায় এক বণিকের বাড়ির অঙ্গনে কিছু ব্রাহ্মণের হোম করার ধ্বনি তুমি শুনতে পাও। তখন ছিল মাঘ মাস। সেখানে তোমরা গিয়ে শীত নিবারণ করবার জন্য কাঠও জ্বেলেছিলে। সেদিন চন্দ্রগ্রহণও ছিল। সেই বণিকও সেদিন উপবাসী থেকে বিষ্ণু পুজো করে 100 পল স্বর্ণময়ী মুদ্রা পৃথিবীকে দান করে। পূর্বজন্মে চণ্ডাল রূপী তোমরা স্বামী স্ত্রী দুজনই সেই স্বর্ণপৃথ্বী দান দর্শন
করে সন্তুপ্ত হৃদয়ে মনে মনে বলেছিল, হায় হায়, আমরা যদি পুণ্য করতাম তাহলে এইভাবে স্বর্ণ পৃথ্বী দান করতাম। কি দুর্ভাগ্য নিয়ে এই পৃথিবীতে জন্মেছি। তোমার ওই স্বর্ণ পৃথ্বী দান দর্শনে তোমার পুণ্য মহাপুণ্যবান করেছে। আর আর তার ফলে তুমি এই জন্মে রাজা হয়েছ। তবে তবে আগামী জন্মে যদি দেব দুর্লভ অক্ষয় লোক যেতে চাও, তাহলে এখন থেকে কেবল দান করে যাও। তুমি সেই বণিকের মতন স্বর্ণ পৃথ্বী দান করো। স্বর্ণ পৃথ্বী দান করলে কখনো তোমার স্বর্গ থেকে বিচ্যুত হবে না। তোমার মঙ্গল হোক, এই কথা তখন বললেন সনত কুমার। এরপর আপনারা শুনবেন বেদ তনয় পৃথুরাজের কাহিনী। শুনতে থাকুন শিব মহাপুরাণ। পৃথু নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তার পিতার নাম ছিল বেন। পৃথু এমনই গুণী রাজা ছিলেন, যার ফলে ভূতলে মুনিগণ, স্বর্গে দেবতা, গন্ধর্ব, পিশাচ, নাগ ও রাক্ষসগণ তারা সর্বদা মহিমা কীর্তন করতেন। তিনি সর্বরত্ন যুক্ত সপ্তদ্বীপ বস্তি পৃথিবীকে ধর্ম মেনে শাসন করতেন। কখনো ধর্মচ্যুত হননি। তার রাজ্যে কেউ কোনো দিন অন্যায় করত না। তাহলে ওই পৃথু নামে যে রাজা ছিল, তার রাজ্যে কেউ কখনোই অন্যায় করত না। চোর ডাকাতেরা কখনো উপদ্রব ছিল না। রাজ ও মহিষী স্বামীর সমৃদ্ধিতে যেমন বিস্মিত হয়েছিল, অর্থাৎ রাজ ও মহিষীরা স্বামীর সমৃদ্ধিতে যেমন বিস্মিত হয়েছিল, তেমনি তিনি মনে মনে প্রার্থনা করতেন যে কিভাবে পরজন্মে একজন সমৃদ্ধ লাভ হবে। একথা তিনি সর্বজ্ঞ মুনিগণকে জিজ্ঞাসা করলেন। হে মুনিগণ, যদি আপনারা আমার প্রতি অনুগ্রহ করে থাকেন, তাহলে আমার কথায় একটু উত্তর তো দিন। আমি আগের জন্মে কি এমন ভালো কাজ করেছিলাম, যার ফলে এ জগতে সবই আমার বশীভূত? রাজা মুনিদের এসব কথা জানতে চাইলে তারা রাজার পূর্বজন্মের সকল কথা বলার জন্য মরিচকে নিযুক্ত করে। ব্রহ্মাদেবের পুত্র ছিলেন মরিচ। মুনিগণের দ্বারা নিযুক্ত হয়ে সুচিরকাল যোগ অবলম্বন করে পৃথুরাজের বৃত্তান্ত অবগত হলেন। মরীচি রাজাকে বললেন, তুমি যে কর্মফলে তোমার স্ত্রী সঙ্গে এ সকল সমৃদ্ধ লাভ করেছ, তা শোনো। তুমি পূর্বজন্মে পরহিংসা পরায়ণ শূদ্র ছিলে। তোমার পত্নী অত্যন্ত পতিব্রতা ছিল। সে সর্বদা তোমার মঙ্গলের কথা চিন্তা করলে তুমি
তার কথাই ভাবত না। তুমি নিজস্ব বা নিঃস্ব হয়ে তোমার পত্নীকে ত্যাগ করলেও তোমার পত্নী কখনো তোমাকে ত্যাগ করেননি। একথা তুমি স্ত্রীর সঙ্গে অযোধ্যা নগরে এক ধনী বিষ্ণু মন্দিরে গিয়েছিলে। ভক্তিবরে তুমি সেই পুণ্যাকাঙ্ক্ষী দাতার ঘরে ঢোকার ঘর দোর পরিচর্যা করছিলে। তাতে তোমার সকল পাপ বিনষ্ট তো হয়, অনন্তর দাতার স্বর্গ বা স্বর্ণবৃদ্ধি দানের সময় তুমি সর্বকামপ্রদ কাজ করেছিলে। সেই কর্মফলেই তুমি এই রাজ্য ও অশেষ জগৎ লাভ করতে সক্ষম হয়েছ। এইভাবে শূদ্রতা নিবন্ধন তুমি তার কর্মপরায়ণ হয়ে তার কর্মে অত্যন্ত আসক্তিবশত এই শ্রেষ্ঠ মহত্ব লাভ করছ। তাই বলছি যে মানুষ হেমময়ী পৃথিবী দান করে তার ফল হয় মহান। কিন্তু সেই ব্যক্তির আগের 100 পুরুষ ও তারপরের 100 পুরুষকে উদ্ধার করতে পারে। স্বর্ণবৃদ্ধি দানের মহিমা এমনই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের সাথে পাঠ করে শোনালাম 24তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন চিত্ররথ ও পৃথুরাজের পূর্বজন্মের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে দুজন রাজা পূর্বজন্মে খুবই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তাদের সেই কর্মফলের মাধ্যমে, অর্থাৎ তারা সেই পূর্বজন্মে যখন তারা সাধারণ মানুষ ছিলেন, তখন তারা এই যে দান ধ্যান করার কথা তারা চিন্তা ভাবনা করেন, যার ফলে তাদের এই জন্মে তারা পরজন্মে তারা রাজা হয়ে জন্ম লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 24তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন চিত্ররথ ও পৃথু রাজের পূর্বজন্মের কাহিনী। তাহলে শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 25তম অধ্যায়। 25তম অধ্যায় কি বলা হচ্ছে? 25তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সুবর্ণ বৃদ্ধি নির্মাণ পদ্ধতি। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের 25তম অধ্যায়ে আপনারা শুনবেন, অর্থাৎ আপনারা শুনছেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার 25তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সুবর্ণ বৃদ্ধি নির্মাণ ও নিত্যা বা নির্মাণ পদ্ধতি। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার ব্যাসদেবকে বলেছিলেন, এ জগতের উত্তম অধম এবং অধম সব মানুষও আছে, মধ্যম সকল প্রকার মানুষ আছে। তারা যদি তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী বৃদ্ধি দান করে থাকে, তাহলে সেই রকম ফললাভ করতে পারে। কেউ 1,00,000, কেউ 1,000, আবার কেউ 100 সুবর্ণ করে পৃথিবী তৈরি করবে। আবার 50টি সুবর্ণ দিয়ে 1 হাত, 2 হাত বা 3 হাত পরিমাণের পৃথিবী তৈরি করা যায়।
একান্ত অসমর্থ হলে তামা দিয়ে পৃথিবী নির্মাণ করবেন। তবে তাতে একটু সোনা রূপা লাগাতে হবে। সেই পৃথিবী মাঝখানে মেরু, ও সেই মেরুর পূর্ব দিকে মন্দর, দক্ষিণ দিকে গন্ধমাদন, পশ্চিম দিকে নীল পর্বত, উত্তরে একটি বিশাল পর্বত সৃষ্টি করবেন। মেরুর ওপর বৈদুচ্য মন্দির, অনেক রত্ন লাগাতে হবে। দক্ষিণে বিক্রম, পশ্চিমে মহাশিল, উত্তরে পদ্মরাগ রত্ন দিতে হবে। এসবের অভাবে সোনা দিলেও চলবে। সোনা না দিতে পারলে মুক্তা দিতে দেওয়া যেতে পারে। এর পূর্ব দিকে কদম্ব গাছ, দক্ষিণ দিকে চম্পু, পশ্চিমে অশ্বত্থ ও উত্তর দিকে সেই পর্ণা পল্লব গাছ দিতে হবে। তা না হলে সব দিকেই নাক ও পল্লী পত্র তৈরি করতে হবে। মেরুমন্দরাদির বাইরের দিকে লবণ সমুদ্র কল্পনা করে হবিষ্য লবণ দ্বারা সমুদ্রের স্থান পূরণ করতে হবে। লবণ সমুদ্রের বাইরের দিকে প্রক্ষদ্বীপ ও ইক্ষু সমুদ্র তৈরি করে সেই সমুদ্র পূরণ করতে হবে। সেখানে পুষ্কর দ্বীপ তৈরি করবে। তারপর জল দিয়ে পুষ্কর দ্বীপ পূর্ণ করতে হবে। জলের ওপর পদ্ম দিয়ে সাজাতে হবে। তারপর ওই সোনার তৈরি বেদির ওপর স্থাপন করবে। এবার এক হাত পরিমাণ কুণ্ড স্থাপন করবে। সেই কুণ্ডে সাদা সরিষা ও তেল দিয়ে মহা ব্যবহৃত পাঠ করে হোম করতে হবে। তবে এ কাজ গুরু বা ব্রাহ্মণ ধরে করবে। বৈদিক মন্ত্র দ্বারা দিকপাল ও গ্রহদের এবং ইদং বিষ্ণু তদিকাশ মন্ত্র দ্বারা বিষ্ণুর হোম করতে হবে। তারপর বশ পবিত্রং প্রভৃতি এই যে প্রকার মন্ত্র দিয়ে বহুশ হোম করবেন। অনন্তর গ্রবাহুত প্রদান করে পৃথিবী মন্ত্র দ্বারা হোম করে বক্ষমান মন্ত্র দ্বারা বিষ্ণু ও পৃথিবীকে তার মধ্যে পুজো করতে হবে। এভাবে মন্ত্র বলতে হবে যে, পৃথিবী ও পর্বতের আধার, তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বলশালী, তুমি সকলের আশ্রয় ও অনন্ত পুরুষ, তুমি দেবতাদের দ্বারা পূজিত, আমিও তোমাকেই পুজো করি। তুমি পৃথিবী শ্রেষ্ঠ করেছ, তুমি পৃথিবীর দাতা ও গ্রহিতা। তোমাকে এই হেমময়ী পৃথ্বী দান করলাম। এভাবে দান করার ফলে আগের 100 পুরুষ উদ্ধার হবে। তারা 14 ইন্দ্রকাল পর্যন্ত স্বর্গে বাস করবে। তারপর পৃথিবীতে জন্ম নিলে ঐশ্বর্যের মধ্যে জীবন কাটাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 25তম অধ্যায়। আপনারা শুনলেন সুবর্ণ পৃথ্বী নির্মাণ পদ্ধতি।
আশা করলাম তা আপনাদের ভালো লাগলো। শিব ও মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব ও মহাপুরাণ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব ও মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।